হ্যালো এভরিওয়ান, আমি বিথিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি শেয়ার করব সেটি হলো পার্শে মাছ দিয়ে লাউ ডাঁটা ও নতুন আলুর হালকা ঝোল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের এই রেসিপিটি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে বাজার থেকে নিয়ে আসা পার্শে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে দুই পিঠ ভেজে নেব। মাছগুলো ভালোভাবে দুই পিঠ ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব লাউ ডাঁটা ও আলু। নতুন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ভাজবো। দিয়ে দেব 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব টমেটো কুচি। আমি কাঁচা ও পাকা 2 রকম টমেটো ব্যবহার করেছি। টমেটো নরম হয়ে আসলে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে লাউ ডাঁটা ও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিছু সময় কষে নেব। লাউ ডাঁটার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নেড়ে চেড়ে নেব। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে আরও কিছু সময় ফুটিয়ে নেব। ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে পার্শে মাছ দিয়ে লাউ ডাঁটা ও নতুন আলুর হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।